ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। লইটে মাছের তেল ঝাল বানানোর জন্য আলু, ধনেপাতা, রসুন, লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তারপর লইটা মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে লইটা মাছের তেল ঝাল বানানোর জন্য। লইটা মাছের তেল ঝাল বানানোর জন্য আলু দিয়ে বানাবো, যেহেতু আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছি। তাই কড়াইতে তেল গরম করতে দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো এমন করে ভাজতে হবে লাল লাল দেখতে হয়, আর পুরো সিদ্ধও হয়ে যাবে। দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে। এরপর তেল গরম করে কড়াইতে পেঁয়াজ পেঁয়াজ দিলাম, দিয়ে রসুন, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে যাতে রসুনের গন্ধটা চলে যায়, ওর মধ্যে মেখে রাখা যে লইটা মাছ নুন হলুদ দিয়ে ওগুলো দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। কারণ লইটা মাছ খুব নরম মাছ, তাই জন্য হালকা হালকা করে নাড়াতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর হালকা করে জল দিয়ে জলটা ফুটিয়ে নিতে হবে। জল ফুটে উঠলে ওর পর ভেজে রাখা যে আলুগুলো ছিল, আলুগুলো দিয়ে হালকা আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার ফুটে উঠলে ধনেপাতা দিয়ে, ফুটলে লোটে মাছে ধনেপাতা খুব ভালো যায়। ধনেপাতা না দিলে লোটে মাছের যে আসল টেস্ট সেটা পাওয়া যাবে না। এরপর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। লোটে মাছের তেল ঝাল বানানোর জন্য মেন পার্ট হলো উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেওয়া, তবেই যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন সুন্দর হয়েছে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের জানাতে ভুলো না। আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখছো কতটা সুন্দর লাগছে? এভাবে তোমরাও বানিও। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।